আজকে আমার খুব ভাল লাগতেছে, খুব তৃপ্তি লাগতেছে। আপনার সাথে রাতুল যা যা করছিল আমি সেটা ফিরাই দিতে পারছি। আপনি তো জানেন ওর কাছ থেকে ওর সবকিছু কায়রা নিছি। জানি। আমি চাই আমাকে প্রজেক্ট গুলো আপনি করেন। আমি ম্যানেজার আঙ্কেল সব বলছি, হয় পেপারস রেডি করতেছে, এরপর থেকে কাজগুলো আপনি করবেন। সেই তো আমাকেই দিলে, তুই থেকেই যদি আমাকে দিতে তাহলে কি এত ক্ষতি হতো? থেকে প্রজেক্ট যদি আপনারা দিতাম তাহলে তো রাত উকিল বানাইতে পারতাম না। এখন ও সব হারায় নিঃস্ব হয়ে গেছে। সব হারিয়ে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার ওই বড়লোক বান্ধবী আর বাবা আপনারা অপমান করছে না, ওনার সাথে মিলা আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। আর ওই লোকটা নাকি রাতুলের কাজ দিত। আমিও শুনেছি, কিন্তু রাতুল কিছুই করতে পারবে না। রাতুলের ধ্বংস শুরু হয়ে গেছে। ও যে ডালেই যাবে সেই ডালই ভেঙে পড়বে। আপনার সাথে বেইমানি করছে, পাপের ফল তোরে পাইতেই হবে। ম্যাডাম, আমি কি আসবো? যে আসেন না। ম্যাডাম ম্যাডাম সাহেবের এগ্রিমেন্ট গুলো ক্যান্সেল করে আমরা অনেক সাহেবকে যে কাজগুলো দিয়েছি তার পেপারস আপনাকে এখানে একটা সাইন করতে হবে। থ্যাংক ইউ ম্যাডাম। আগামীকাল চলে 50 বিঘা খাস জমির উপরে নিলাম ডাক হচ্ছে। সেই জমিটা 100 বছরের জন্য নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। ম্যানেজার আঙ্কেল, আমার থেকে ভালো তা আপনি বুঝেন। আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটাই করবেন। অনেক সাহেব আপনার পেপারস গুলো। ঠিক আছে, আজ আমি আসি। সাবধানে যায়ন। তুমি এখন থেকে সাবধানে থেকো। রাতুল তোমার ক্ষতি করার চেষ্টা করবে, সবসময় সিকিউর থাকবে। আসি। জি। আর যে প্রজেক্টটা, এটার ব্যাপারে তো আপনি আমার কিছু বললেন না, বুঝলাম না এখানে কি বানাইতে চাইছিলেন। আমাদের এই প্রজেক্টেও আম্মা কই গেল তোমরা? আব্বা ভাই ধরো ধরো। আরে ধরো না, আগে মিষ্টি খাই এলো। আজকে আমার অনেক খুশি কেন জানো, সব কাজ ক্যান্সেল করে দিয়ে আমি অনেকের দিয়ে দিছি। আমগো যত নতুন প্রজেক্ট আসবো সব অনেক করবো। তুমি জামাই তার আগের অবস্থান আবার ফেরত পাইবে। আলহামদুলিল্লাহ। হয় যে মা বর্ষা কাকি খালা কই গাও, মিষ্টি খাইয়া যাও। আচ্ছা আমি দিয়াই। লুটের মিষ্টি আমার দিবেন না ভাবে? আপনি কোন সাহসে আমগো ঘরে ঢুকছেন? সাহস? এটা তো আমার বাপ দাদার প্রত্যেক সম্পত্তি, এটা সারা জীবন থাকবো। আপনি কি ভাবছেন আপনি আর অনেক রাস্তার থেকে একটা 2 টাকা চোর ধরে আসে দিবেন, তুলরাজ জেল খাটবো, জেলের ভাত খাইবো? দেখছেন না, বিকাল হইতে না হইতে কিন্তু আমার ছেলের বাহিরে বেল নিয়ে আসছে। তুমি এখন যাও তো বাবা, আমার মায়া তো তোমার কোনো ক্ষতি করে নাই, পেছনে হায়নার মতো পড়ে রইছো। আচ্ছা একদম মুখ বন্ধ। তোদেরকে আমি সাবধান করে গেছি, কিন্তু তোরা আমার কথা শুনিস নাই। উল্টা কি করলি, তোর মাইয়া আমার জেলে পাঠাইলো। তোরা কি ভাবছিলি খেলার মাঠ ছেড়া চলে দেব? কি কর আপনি কি করবেন শুনি? মনে হয় ভুইলা গেছে। অনেক যদি জানে অন্ত জেলের ভাত খাওয়াইছিল, এবার না সরাসরি আপনারে কবরে পাঠাই। শুনেন ভাবি, অনেক না আমার কিচ্ছু চিনতে পারবো না। একটা আপনাদের কাউরে আমি শান্তিতে থাকতে, আর এই যে আনন্দের মিষ্টির স্বাদ কতটা তিতা হইতে পারে একদম পরতে পরতে বুঝতে পারবেন। মাইন্ডেড। সারাদিন তুমি কোথায় ছিলে? আগামীকাল একটা নিলামে যাবো, আর তোমাকে তো সারাদিন ধরে পাওয়াই যাচ্ছে, একবারই উধাও। অনেক, আমি তো জবটা ছেড়ে দিয়েছি। জব ছেড়ে দিয়েছো মানে? জবটা করছি না। জব করবে না? কি বেশি বেতনে অন্য কোথাও চাকরি পেলে নাকি? আমার ভালো লাগছে না তাই। শোনো সাব্বির, আজকালকার বাজারে চাকরি পাওয়াটা অনেক কঠিন। ঠিক আছে ফাইন, চাকরি ছেড়ে দাও, কোনো সমস্যা নেই। তবে 2 দিন পরে চলতে পারবে তো? অনেক যদি কপালে তাই লেখা থাকে তাহলে তাই হবে। সাইলেন্ট প্লিজ। গুড আফটারনুন সবাইকে। পূর্বাচল 100 একর প্রাইম ল্যান্ড নিলাম, যার সরকারি প্রায় 200 কোটি টাকা। এর টাকার জোর বেশি যার। তাহলে এখন আমি নিলাম শুরু করছি। 1 200 কোটি, 2 30 কোটি। অনিক সাহেব 230 কোটি, 130 কোটি, 2 250। 300 কোটি। রকেটের গতিতে ছুটছে নিলাম 3 500 কোটি টাকা।